হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার একটা নতুন কাজের উদ্দেশ্যে। আপনারা বিগত দিনে আমাদের চ্যানেলে দেখতেই পাচ্ছেন, শর্ট ভিডিওর মাধ্যমে আমরা দুটি বে কনস্ট্রাকশন করছি। তো তো দেখতে পাচ্ছেন এই সমস্ত স্ট্রাকচার, সিটি, ভিসিবি, আইসোলেটার, এলএ এবং মেন বাস স্ট্রাকচার সমস্ত কিছু আমরা ইরেকশন করেছি এবং ফিটিংস করেছি। তো আজকে আমাদের একটি বে চার্জ হবে এবং একটি পরে চার্জ হবে। তো আমরা আজকে বেটিতে কি কাজ করেছি এবং আমাদের বেটি কমিশনিংয়ে কি ইকুইপমেন্ট আমরা টেস্ট করব সেগুলো আপনাদের দেখাবো। আমাদের প্রথমেই সিটি ক্যাপ আমরা লাগিয়ে নিচ্ছি, কারণ ওপেন সিটি স্টাক বোল্টে আপনারা যদি কানেক্টর লাগান তাহলে সেখানে স্পার্কিং হয়ে সেই বুশিংটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের কাছে ক্যাপ কম ছিল, যার কারণে আমরা লেথ থেকে নতুন করে ক্যাপ বানিয়ে নিয়ে এসেছি। তো এইগুলি ফিটিং করতেছে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমরা ব্রেকার টাইমার টেস্ট করব। ব্রেকারের তিনটি ফেজ আর ওয়াই বি, এই তিনটির মধ্যে কন্ট্যাক্ট ক্লোজিং টাইম এবং কন্ট্যাক্ট ওপেনিং টাইম, অর্থাৎ ভিসিবিটি কয় সেকেন্ডের মধ্যে তার তিনটি পোল ডিসকানেক্ট হচ্ছে এবং আবার কয় সেকেন্ডের মধ্যে কানেক্ট হচ্ছে, সেই তিনটির কানেকশন টাইমিং ঠিক আছে কি না আমরা সেটি দেখছি। এটি ব্রেকারের মেন পার্ট, এটি অবশ্যই ব্রেকার চালু হওয়ার আগে দেখে নিতে হবে। তো আমরা সমস্ত কাজ রেডি করে নিয়েছি এবং আমাদের শুধু টেস্টিংয়ের যা সমস্ত কাজ বাকি আছে সেগুলোই আমরা করছি। তো আমরা টাইমিংয়ের জন্য আর ফেজের তার লাগাচ্ছি, এরপর ওয়াই ফেজের তার লাগাবো এবং তারপর বি ফেজের তার লাগাবো। এবং আমাদের মেশিনটিতে অবশ্যই আর্থিং প্রয়োজন, সাথে আমরা আর্থিংও কানেক্ট করে নেব এবং এসি সাপ্লাই প্রয়োজন, এসি সাপ্লাইও দিয়ে নেব। সঙ্গে আমরা ব্রেকারটিকে এই মেশিনটির মাধ্যমে রিমোটে অপারেট করব। তার জন্য আমাদের ব্রেকারে ক্লোজিং কন্টাক্টে এবং ওপেনিং কন্টাক্টে, অর্থাৎ ট্রিপিং কয়েল, ক্লোজিং কয়েল, এই দুটিতেই কানেকশন নিয়ে আসতে হবে এবং ডিসি কানেকশন মেশিনটিতে অবশ্যই দিতে হবে, যাতে কন্ট্রোল সার্কিটটি পূরণ হতে পারে। এবং ব্রেকারে অবশ্যই দেখে নিতে হবে ব্রেকারের রিমোট সুইচটি যেন রিমোটে থাকে এবং লোকালে না থাকে, কারণ আমরা যেহেতু টেস্ট করছি সেহেতু এই মেশিনের মাধ্যমে আমরা রিমোটে অপারেট করব। তো এই তিনটি আমাদের তার কানেক্ট হয়ে গেলে আমরা ভিসিপির পোলের টপ কন্টাক্ট এবং বটম কন্টাক্টকে লাগিয়ে নেব। তারপর বাকি যা কানেকশন আছে করে নিয়ে আমরা টেস্ট শুরু করব। সঙ্গে আমাদের সিটি এবং বাকি ইকুইপমেন্টও আমরা টেস্ট করে নেব। ভিসিপিতে আরেকটি টেস্ট আমাদের আইআর ভ্যালু, অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, তো সেটিও আমরা টেস্ট করে নিয়েছি আগেই, তো সেটি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো বাকি আমাদের সিটি কানেকশন একটি হয়ে গেছে, বাকি দুটি করছে। এইদিকে আমাদের ব্রেকারের টপ লাগানো হয়ে গেছে, এখন আমরা সেটিকে ক্লোজিং করছি। তো দেখুন, ব্রেকারটি ক্লোজ হয়ে গেছে এবং এর টাইমটি আমরা নোট করে নিচ্ছি এবং এরপরেই আমরা ব্রেকারটিকে ওপেন সিগন্যাল দিয়ে ওপেন করে নেব এবং তৃতীয়তে আমরা ব্রেকারটিকে কত সেকেন্ডের মধ্যে ক্লোজ এবং ট্রিপ হচ্ছে সেটি আমরা নোট করে নেব। তো এটি অবশ্যই টেস্ট করে নিতে হবে, কারণ কোনো ফল্ট আসলে ব্রেকারটি কত সেকেন্ডের মধ্যে ট্রিপ করছে সেটি দেখা অবশ্যই জরুরি। বা কোনো সময় ফল্ট লাইনে আমরা যখন ব্রেকারকে ক্লোজিং করার চেষ্টা করি তখন ব্রেকারটি কত দ্রুত ট্রিপ করে দিচ্ছে, ফল্ট সেন্স করে, সেটিও এখানে দেখতেই পাচ্ছেন। তো বাকি আমরা এরপরেই সিটি টেস্ট করব। সিটিতে অনেক ধরনের টেস্টই করব আমরা। সিটিতে কারেন্ট ইনজেকশন করব, সিটির পোলারিটি দেখব এবং সিটিতে ফল্ট আসলে সেই শর্টিংটাও দেখে নেব এবং কোড ম্যাচিং করে নেব এবং আদার্স যত ধরনের টেস্ট আছে আমরা করে নেব।
তো আপাতত আমাদের ইকুইপমেন্ট বিসিবি টেস্ট হয়ে গেছে। আইসোলেটরে আমরা লুব্রিকেশন করছি, এটি অবশ্যই জরুরি, কারণ এরপরে আইসোলেটরগুলিতে লাইন থাকবে। তো এটি বাৎসরিক মেনটেনেন্স ছাড়া অথবা এমার্জেন্সি মেনটেনেন্স ছাড়া এগুলিতে গ্রিসিং করা সম্ভব হবে না। তো এই জন্যে আমরা ফাইনাল লুব্রিকেশন এবং গ্রিসিং সবার লাস্টে যখন লাইন চার্জ হয় তার আগে ভালোভাবে করে দিই। মেল ফিমেল কন্টাক্টে দুটোতেই গ্রিসিং ভালোভাবে করতে হবে, না হলে কপারগুলিতে আপনাদের ময়েশ্চার এসে যাবে, যার কারণে কন্টাক্ট ঠিকমতো হবে না। তো দেখুন, বন্ধুরা এখানে সমস্ত বাস ওয়্যার দিয়ে করা হয়নি, এটি সমস্ত বাস টিউব দিয়ে করা হয়েছে এবং মেন বাসে শুধু মোস ওয়্যার ইউজ করা হয়েছে ডাবল টেনশন হার্ডওয়্যার দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত টেস্ট হয়ে গেছে। এখন আমরা মেন বাসে পাওয়ার দিচ্ছি এবং সঙ্গে আমাদের যে সমস্ত বে চার্জ হচ্ছে সেই সমস্ত বের আইসোলেটর লাগিয়ে আমরা প্যানেলটি চালু করব। তো দেখুন বন্ধুরা, সমস্ত আইসোলেটর কমপ্লিট লাগানো এবং আমাদের লাইনও চার্জিং হয়ে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আমাদের কাজগুলো আপনাদের কীরকম লাগে, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পারলে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দিতে, এবং আমার যদি জানা না থাকে তাহলে আমি অবশ্যই কারো কাছ থেকে জেনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। সবাইকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার ব্লগটি শেষ করছি। টাটা।